আজকে আমারে জবাবদিহি করতেই হইব। আমারে জবাব দাও তোমরা, কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম, কেন আমার মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে আছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ মা? কইতে পারতাছো না? কি হইলো আমি জানতে চাই, কথা কও। মারে লোভে করে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাদের লোভের কারণে আমার মান সম্মান সব উলটপালট হয়ে গেল। এতগুলো লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দিল। আমার প্রতারক কইছে আমি নাকি লোভী। আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি? আমার কও। শান্ত না, কান্দিস না, কান্দিস না, আল্লাহ তুই লাগে একটু শান্ত। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ, আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকুন। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, যার নিজের কোনো পরিচয় নাই, এর আবার কিসের সুখ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে মেঘলার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয়েছে। যে মেয়েটি এতদিন নিজেকে সাবিক্কের চৌধুরীর মেয়ে এবং বিশাল সম্পদের উত্তরাধিকারী মনে করত, সে হঠাৎ করেই জানতে পারে তার পুরো পরিচয়টাই প্রশ্নের মুখে। অফিসে সবার সামনে আলতাফ এমন কিছু তথ্য প্রকাশ করে যা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সে দাবি করে মেঘলা আসল শালিমা নয়, আসল উত্তরাধিকারী অন্য কেউ। এরপর এক নারী এসে স্বীকার করে যে বহু বছর আগে তিনি একটি শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন। সেই কথার ভিত্তিতেই মেঘলার বিরুদ্ধে সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে মেঘলাকে নিজের চেয়ার ছেড়ে দিতে বাধ্য করা হয়। যে অফিস একসময় তার নির্দেশে চলত, সেই অফিস থেকেই তাকে অপমান করে বের করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে রাজকন্যা থেকে সে যেন পথের মানুষ হয়ে যায়। অপমান আর কান্না নিয়ে মেঘলা ফিরে আসে বস্তির সেই ছোট্ট ঘরে। সেখানে গিয়েই সে তার বাবা মায়ের কাছে কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। কেন তারা এতদিন মিথ্যা বলেছে? কেন তাকে এমন এক স্বপ্ন দেখিয়েছে যার কোনো ভিত্তি ছিল না? অবশেষে তার বাবা স্বীকার করেন সম্পদের লোভেই তারা সত্য গোপন করেছিলেন। এই স্বীকারোক্তি মেঘলার হৃদয়কে আরও ভেঙে দেয়। সে অনুভব করে তার জীবনটা যেন একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। কিন্তু সবাই যখন মেঘলাকে দোষী ভাবতে শুরু করেছে, তখন একমাত্র অনেক তার প্রতি বিশ্বাস হারায় না। অনেক বুঝতে পারে পুরো ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তার সন্দেহের তীর যায় রাতুলের দিকে। সেই সন্দেহ থেকেই অনেক সরাসরি অফিসে গিয়ে রাতুলের মুখোমুখি হয়। সেখানে দুজনের কথোপকথন থেকেই পরিষ্কার বোঝা যায় রাতুলের উদ্দেশ্য শুধুই ক্ষমতা আর সম্পদ দখল করা। মেঘলাকে সরিয়ে দিয়ে সে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করছে। অন্যদিকে মেঘলা যখন নিজের পরিচয় নিয়েই দ্বিধায় ভুগছে, তখন অনেক সত্য খুঁজতে শুরু করে। বস্তির পুরনো মানুষের সঙ্গে কথা বলে সে জানতে পারে ছোটবেলায় মেঘলাকে সত্যিই কুড়িয়ে পাওয়া গিয়েছিল। এই তথ্য তার বিশ্বাসকে আরও শক্ত করে যে মেঘলাই হয়তো আসল শালিমা। ওদিকে রাতুল শান্তাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে। সম্পদের লোভ দেখিয়ে সে সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে, কিন্তু তার এই পরিকল্পনা কতদিন টিকবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সত্য আর মিথ্যার লড়াই শুরু হয়ে গেছে। একদিকে মেঘলার হারিয়ে যাওয়া পরিচয়, অন্যদিকে অনেকের সত্য উদ্ঘাটনের চেষ্টা। সামনে যে বড় বিস্ফোরণ অপেক্ষা করছে তার ইঙ্গিত আজকের পর্বেই স্পষ্টভাবে পাওয়া গেছে। পরবর্তী পর্বে হয়তো বেরিয়ে আসবে সেই গোপন সত্য যা বদলে দিতে পারে সবার জীবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।